তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে যে প্রশ্নটা আমরা তোমাদেরকে করাচ্ছি অনুপাত সমানুপাতে, প্রশ্নটা হলো কি ডব্লিউপি কনস্টেবল মেইন 2019-এ কিন্তু মেইনসে এই প্রশ্নটা এসেছিল, তাই তো? তো কিভাবে আমরা করব, দেওয়া রয়েছে আয় ব্যয়ের অঙ্ক, এটা ঠিক আছে, কিন্তু অনুপাত সমানুপাতের আয় ব্যয়ের অঙ্ক বলা হচ্ছে। এ আর বি কি রয়েছে, এ এবং বি, এদের কি বলা হয়েছে, এদের আয়, প্রথম কি রয়েছে আয়, এই আয়ের অনুপাতটা কি, আয়ের অনুপাতটা হলো 3:4। এখন বলা হচ্ছে তাদের খরচ, খরচ বা ব্যয় যেটাকে বলো তুমি, খরচ বলতে পারো বা ব্যয় বলতে পারো, খরচের অনুপাতটা কত দিয়ে দেওয়া রয়েছে, 2:3। এখন বলা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে তাদের সঞ্চয় কত হয়ে যায়, প্রত্যেকে মানে এ আর বি প্রত্যেক গেলে 200 টাকা সঞ্চয় করে, তাহলে এ আর বি এর আয় কত সেটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা বলেছিলাম আগেও তোমাদেরকে যে ডিফারেন্স মেথডও করতে পারো বা ক্রস মেথডও করতে পারো, যার যেইভাবে সুবিধা মনে হবে, ঠিক আছে? আগে দেখবো ডিফারেন্স মেথড আমরা করলে ইজি হয় কিনা, যেটাতে ইজি হবে সেটা আমরা করব। তাহলে 3 আর 2 এর ডিফারেন্সটা কত এসে দাঁড়ায় আমাদের 1, 4 আর 3 এর ডিফারেন্সটা এসে দাঁড়ায় কত, 1। অর্থাৎ আমি বলতে পারি 3 টাকা আয় করলে সে খরচ করে 2 টাকা, তাহলে তার 1 টাকা কি হয়, সঞ্চয় হয়। আবার বি এর ক্ষেত্রে 4 টাকা আয় করলে 3 টাকা খরচ করে 1 টাকা সঞ্চয় হয়। কিন্তু প্রশ্নে বলা হয়েছে কি না, সঞ্চয় তার হচ্ছে কত, 200 টাকা। অর্থাৎ এই একের ভ্যালুটা কত দেওয়া রয়েছে, এই যে তাদের মধ্যে যে খরচের খরচ দেখো, আয় থেকে খরচ বাদ দিলেই তো আমাদের কি হয়ে যায়, সঞ্চয় বের হয়, তাই তো? সঞ্চয় বের হয়। তাহলে এই সঞ্চয়টা একের ভ্যালুটা কত, আমাদের অনুযায়ী সঞ্চয় হলো 1, একের ভ্যালু দেওয়া রয়েছে কত, 200। এখন বলা হয়েছে এ আর বি এর আয় কত, তাহলে একের ভ্যালু 200 হলে তিনের ভ্যালু কত, 3 দুগুনি 600 হবে। বি এ চারের ভ্যালু কত হয়ে যাবে, 4 দুগুনি 800। তাহলে এ আর বি এর আয় কত, 600 আর 800। কোনটা আছে, এ যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো যে এই ধরনের প্রশ্নগুলো কিভাবে ইজিলি তোমরা করবে। তো ফ্রেন্ডস, আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।